প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, তোমাদেরকে অভিনন্দন অনলাইন ক্লাসে। এই মুহূর্তে তোমাদের ফিজিক্স 1 প্রথম পর্ব, ফিজিক্স 1 এই সাবজেক্টের এর আগের ক্লাসগুলোতে তোমাদেরকে বলের সামান্তরিক সূত্রের প্রমাণটা আমি করেছিলাম। সে বলের সামান্তরিক সূত্রের যে প্রমাণটা ছিল সেখানে ছিল লব্ধির মান এবং দিক। তা লব্ধির মান যে যে সূত্রটা সেটা আমরা পাইছিলাম আর সমান আর ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস 2pq cos আলফা। এটা ছিল হচ্ছে সামান্তরিক সূত্রের মান। আমাকে দেখতে পাচ্ছ না কেন? যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে তো, 100% দেখা যাচ্ছে, তাই না? অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটা বল এবং দিকের নাকি স্যার? হ্যাঁ, এটা হচ্ছে বলের মানের সূত্র, লব্ধির মান। কি বললাম? লব্ধির মান। তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, আবার ফ্রেশ করে দিচ্ছি। হ্যাঁ, লব্ধির মান আর সমান √π² প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। কি লিখছে এখানে? লব্ধির মান লিখছে, তাই না? শুনতে পাচ্ছ কথা আমার? আচ্ছা, লব্ধির মান সমান হচ্ছে আর। লব্ধির মানকে প্রকাশ করবো কি দ্বারা? আর দ্বারা প্রকাশ করবো। আর ইকুয়াল টু √p² প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখানে হচ্ছে p একটি বল, কিউ হচ্ছে আরেকটি বল। সেইটা 2pq, তারপর কি লিখছেন স্যার? cos আলফা, cos 2pq cos আলফা। ওই জায়গাটা বুঝা যাচ্ছে লেখাটা, এই জন্য বললাম। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে লব্ধির মানের সূত্র, আর লব্ধির দিক আছে, দিককে প্রকাশ করবে। দিকটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু কিউ সাইন থিটা সাইন আলফা ইকুয়াল টু কিউ সাইন থিটা ভাগ হচ্ছে পি প্লাস কিউ সাইন থিটা। তোমাদের কি বোর্ড কি দেখা যাচ্ছে? জি স্যার। বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এখানে কি পেলাম আমরা? লব্ধির একটা মানের সূত্র পাইলাম এবং লব্ধির দিকের একটা সূত্র পাইছি, দুইটা সূত্র পাইছি আমরা। জি স্যার। আচ্ছা, এই সূত্র দুইটা দিয়ে এখন আমরা কি করবো? অঙ্ক করব। কি করব আমরা? অঙ্ক করব। এখানে সাইডে একটু লিখে রাখি। এখানে পি ও কিউ দুটি বল।
ধরতে পারতেছো? এখানে পি এবং কিউ দুটি কি বল, ঠিক আছে? আচ্ছা আমি অঙ্কটা লিখে দিচ্ছি, তুমি একটু দেখো, সূত্র দুইটা একটু মনে রাখিও, হ্যাঁ? সূত্র দুইটা মনে থাকবে? জি স্যার। আচ্ছা, সূত্র দুইটা যদি মনে থাকে তাহলে এখন তোমাদের আমি অঙ্কটা লিখে দিচ্ছি, অঙ্কটা লেখার পরে এর সমাধানটা করে দেবো যে কীভাবে অঙ্কটা হবে। আচ্ছা, অঙ্কটা হচ্ছে দুইটি দিগ্রাশির। এইটা কত অধ্যায়ের হতে পারে স্যার? হ্যাঁ, কত অধ্যায়ের এই অঙ্কগুলা? এটা হচ্ছে প্রথম অধ্যায়ের অঙ্ক, প্রথম অধ্যায়, জগৎ এবং পরিমাপ। প্রথম অধ্যায়ের অঙ্ক। আচ্ছা স্যার। দুইটি দিক রাশির প্রত্যেকটির মান হচ্ছে 10। তারা একই বিন্দুতে (120° কোণে ক্রিয়া করে। অঙ্কটা কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। এখানে বলা আছে কি যে দুটি দিক রাশি প্রত্যেকটির মান হচ্ছে 10, দিক রাশি করা দুইটা দিক রাশির প্রত্যেকটার মান হচ্ছে 10 করে, তারা একই বিন্দুতে 120° কোণে ক্রিয়া করে, তাহলে লব্ধির মান এবং দিক বের করো। ক্লিয়ার? তাহলে এখানে কি দুইটা বল বলা আছে না? তাহলে আমরা মনে করি পি ও কিউ দুটি বল থিটা কোণে ক্রিয়া করে। থিটা কোণে ক্রিয়া করছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কি দুইটা বলের কথা বলা আছে, পি এবং কিউ। তাহলে পি এর মান হচ্ছে 10, কিউ এর মান হবে কত? 120°। না না 10। 10। জি স্যার। দুইটা বল না, দুইটা হচ্ছে 10 করে, এবং থিটার মান দেওয়া আছে কত? এটার মান আছে 120°, তাই না? জি স্যার। থিটার মানটা দেওয়া আছে 120°। তাহলে আমাদেরকে বের করতে হবে কি লব্ধির মান ও দিক। তাহলে লব্ধির মান আর সমান বের করতে হবে, আর যদি লব্ধির দিক আলফা সমান বের করতে হবে। ট্যান আলফা। ট্যান আলফা মানে ট্যানটাকে ওদিকে পার করে দিলে তো ট্যান ইনভার্স হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? বের করতে হবে মূলত আলফা এর মান, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন কি লিখবো? আমরা জানি আর সমান √p² প্লাস q² প্লাস 2pq cos থিটা, ঠিক আছে? এখন আমরা মান বসাই দেই, √10² যোগ 10² যোগ 10 গুণন 10 গুণন cos 120°, ঠিক আছে? তাহলে তোমাদেরকে চিন্তা করতে হবে, অবশ্যই এখানে cos 120° দেওয়া আছে, cos 120° দেওয়া আছে। তাহলে যেহেতু 120° দেওয়া আছে,
সেহেতু আমাদেরকে অবশ্যই কি সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে কিন্তু এখানে, জি স্যার। তাই না? সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, যেখানে cos 120 ডিগ্রি চাপ দিলে সরাসরি এর মানটা চলে আসবে। তাহলে আমরা ক্যালকুলেটরে কি করব, 10 স্কয়ার লিখব প্লাস 10 স্কয়ার লিখব প্লাস 10 গুণন 10 গুণন cos 120 ডিগ্রি, এই কথাটা লিখে একটা অ্যান্সার বেরোবে। অ্যান্সারটাকে যদি আমি রুট করি, কি করি আমি, স্যার এখানে স্যার 2টা কই গেল স্যার? ও হ্যাঁ, টু লিখে মিস্টেক হয়ে গেছে। 2 গুণন, হ্যাঁ, টু গুণন দিলাম, দ্বারা ফ্রেশ করে দেবে। সেটাই তো বলি। ঠিক আছে এখন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, এই 10 স্কয়ার মানে কত, 100 না? 100। যোগ 10 স্কয়ার মানে কত, 100 প্লাস 100, তাই না? যোগ জি স্যার প্লাস 2 দিয়ে 10 কে গুণ করলে হলো কত, 20, 20 10 200, 200। 200। তারপরে কি গুণন আছে, কি cos 120 ডিগ্রি আছে না, cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ, মাইনাস হাফ। মাইনাস হাফ। তাহলে এই যে মাইনাস হাফের সঙ্গে কি 200 কি গুণ অবস্থায় আছে না, তাহলে কত আসবে দেখো তো, রুট ওভার এখানে আসছে কত, 200, দুটো যোগ করলে 200, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কাটাকাটি করলে কত আসছে, 100, 100। তাই না? ইকুয়াল টু রুট ওভার 200 থেকে 100 হলে 100 হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে রুট ওভার করলে 10। 3 না 10, ও মানে 10। 100 কে রুট করলে 10 আসে, এইটা হচ্ছে এর অ্যান্সার। তাহলে আমরা লব্ধির মান কত পাইলাম, 10 পাইলাম, লব্ধির মান পাইলাম 10, এইটা হচ্ছে একটা অ্যান্সার। এরপরে আমরা বের করবো কি, লব্ধির দিক বের করবো। তাহলে লব্ধির দিক বের করার সূত্রটা কি ছিল, tan আলফা। tan আলফা সূত্রটা কি ছিল, tan আলফা ইকুয়াল টু কিউ সাইন থিটা ভাগ পি প্লাস কিউ কস থিটা। ক্লিয়ার? জি স্যার। আমি এখন কি মিশাই দেবো, কি এখন কি মিশাই দেবো? হ্যালো, একটু সরেন স্যার। আচ্ছা ওকে স্যার। মিশাই দেবো? স্যার দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি মিশাই দিচ্ছি। স্যার আমরা জানি এখান থেকে মিশাই দিলে তো হবে। আর জি স্যার মিশাই দিয়েন। আচ্ছা মিশাই দিচ্ছি, কি জন্য, যখন তোমাদের প্রয়োজন হবে একটু ভিডিওটাকে একটু আগে নিয়ে একটু মনে করতে বাম দিকে টেনে নিয়ে ভিডিওটা দেখলেই তোমাদের বুঝতে যাবে যে এখানে কোনটা মান কি বসে আছে। হ্যাঁ ঠিক আছে, স্যার এটা ক্লিয়ার হয়েছে স্যার আমার কাছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা এরপরে আমরা কি বের করবো, লব্ধির দিক বের করবো। আবার লিখে দেখো যে আবার আমরা জানি, কি লিখবা, আবার আমরা জানি tan জি স্যার tan আলফা। একটু তোমরা একটু নিয়ে থাকো। একটু টাইমটা একটু বাড়িয়ে দিয়ে দাও তো, আর 2 মিনিট আছে। তিন করে আবার শুরু করবো, আবার পরে অ্যাড করা
আচ্ছা দেখো এরপরে কি লিখছি আমরা, যে আবার আমরা জানি কি জানি সূত্রটা, ট্যান আলফা সমান কিউ সাইন থিটা আর পি প্লাস কিউ সাইন থিটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা কি মান বসাই দেবো না? আমরা এখন মান বসাবো, তাহলে কি মান বসাবো? কিউ এর মান 10 গুণন সাইন 120 ভাগ 10 যোগ 10 গুণন। আচ্ছা এখন দেখো এখানে এখানে আমি লব্ধির যে দিকের সূত্রটা লিখছি ট্যান আলফা ইকুয়াল টু কিউ সাইন থিটা ভাগ পি প্লাস কিউ কস থিটা। ঠিক আছে? স্যার তাহলে আমরা কি করছি, কিউ এর মান বসাইছি, সাইন সাইনে আছে, থিটার মান বসাইছি, ঠিক অনুরূপভাবে এখানে গিয়ে মান বসাই দিচ্ছি না? ক্লিয়ার? আচ্ছা মান যেহেতু আমি বসাই দিচ্ছি, তাহলে এখন দেখো এখন আমরা এখানে কি করতে পারি স্যার। বলো। স্যার পি প্লাস কিউ কস থিটা না সাইন থিটা স্যার? তাহলে কস থিটা, কস থিটা। ও আচ্ছা, তখন স্যার আপনি সাইন থিটা ও লিখছিলেন। ওটা কস হবে, ও আচ্ছা স্যার। সাইনে ওটা কস থিটা হবে। হ্যাঁ, পি প্লাস কিউ কস থিটা। ঠিক আছে? ওকে স্যার। মানে ট্যান থিটা মানে হচ্ছে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব ভাগ হচ্ছে কি ভূমি, লম্ব বাই ভূমি, ভূমি। সাইন বাই কস। তাহলে লম্ব হচ্ছে তোমার কি সাইন, আর মানে ইয়েটা কি ভূমি থেকে কস থাকে না, এজন্য কস স্যার থাকে। ট্যানটা তো ক্লিয়ার? একটু তোমার ঠিক করে নিও। হ্যাঁ স্যার। ঠিক আছে? আচ্ছা তাহলে এখন কি মানটা আমরা বসাইতে পারবো না? 120 ডিগ্রি মান তো আমার কাছে তো ক্যালকুলেটর নাই আপাতত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, এখানে দেখো জিনিসটা, আচ্ছা স্যার মানে তুমি তোমরা ইচ্ছা করলে একবারই করতে পারো, ঠিক আছে কি, আবার ভেঙে ভেঙে করতে পারো। ক্লিয়ার? আচ্ছা দেখো এখানে কত হচ্ছে 10 গুণন সাইন 120 ডিগ্রি আমার হচ্ছে √3/2, √3/2 নিচে ভাগ 10 যোগ 10 গুণন কস 120 ডিগ্রি মান হচ্ছে -1/2, তাই না? ঠিক আছে? দেখতে পাচ্ছ কি? কি স্যার? আচ্ছা তাহলে এখন যদি তুমি ভাগ করো, তাহলে এখানে কি আসতেছে 10 গুণন √3/2 আর নিচে আসতেছে কত 10, এখানে কি আসতেছে প্লাস মাইনাসের পরে কত আসে, এই দেখো 2 দিয়ে 10 কাটে কত হয় 5 হয় না? তাহলে কি আসতেছে প্লাসে মাইনাসে -5, -5। তাই না? তাহলে 10 থেকে 5 গেলে কত হয়? 10 থেকে 5 বাদ দিলে কি 5 হয় না? আচ্ছা এখন এখন জিনিসটা দেখো কি আসতেছে, 10 থেকে 5 বাদ দিলে 5 হয় এবং √3/2 আছে এখানে, সেই 2টা যদি নিচে 2টাকে নিচে আসবে না, ভাগ করতে আসবে এখানে, এখানে যেহেতু ভাগ আছে সেখানে কোথাও নিচে আসবে। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে না পারলে আমি উপরে লিখতেছি, এখানে দেখলাম জিনিসটা কিরকম আছে দেখো, 10 গুণন √3, এই 2টাকে নিয়ে নিচে নেওয়া যায় না, এই যে 2টাকে, অথবা কি করা যায় দেখো এখানে, এখানেও করা যায়, এই যে 2 দিয়ে এদিকে কাটি দিলে কত হয় 5 হয় না? 5 হবে না? না হবে? হবে। স্যার হবে। তাহলে তাহলে আমাদের থাকতেছে কি দেখো, আমাদের থাকতেছে এখানে 5 গুণন √3 ভাগ, এখানে কত হচ্ছে 10 থেকে 5 বাদ দিলে কত থাকে 5 থাকে, তাহলে এই 5 কাটা গেল, থাকতেছে কত √3, √3 তাই নাকি? স্যার। কত থাকতেছে √3। 3। আচ্ছা
তাহলে আমরা এই রুট থ্রি পেলাম কার মান, বা লব্ধির দিক বাইরে দেখো ট্যান আলফা সমান কি রুট থ্রি পাইলাম না, √3। এইটা মান আসছে। জি স্যার। বা আমরা কি লিখতে পারি, ট্যান আলফা সমান রুট থ্রির মান হচ্ছে কত, ট্যান 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি। তাহলে এদিকে ট্যান এদিকে ট্যান কাটা গেল, থাকতেছে কি আলফা তাহলে সমান হচ্ছে আলফা ইকুয়াল √3। আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে লব্ধির মান পাইছি আমরা কত, 10, এবং লব্ধির দিক পাইছি 10 কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাই না? তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটা কি খুব তোমাদের কঠিন লাগলো? না স্যার। অঙ্কটা কিন্তু অনেক ইজি। একটু একটু যদি তোমরা মনে করো যে মাথাটা একটু যদি খালি ঢুকাও, তাহলে খুব সহজেই এই টাইপের যতগুলো অঙ্ক আছে সব তোমরা করতে পারবে। এরকম অঙ্ক আমরা অবশ্য ক্লাস 10 এ করছি। আচ্ছা, এখন আমি সায়েন্স ছিল তো স্যার। হ্যাঁ ঠিক আছে, এই ফিজিক্স 1 যে সাবজেক্টটা আছে, যারা সায়েন্স থেকে আসছে তাদের জন্য কিন্তু খুবই সহজ। কারণটা কি জানো, তোমরা মেট্রিকের যে বিজ্ঞানের যে পদার্থবিজ্ঞান বইটা পড়ে আসতো, পদার্থবিজ্ঞান বইয়ের দেখা যাবে যে এইখানে হুবহু অনেক মিল পাবো, হুবহু অনেক মিল পাবো। ঠিক আছে, এটা অধ্যায়ে মিল আছে স্যার। হ্যাঁ প্রত্যেকটা অধ্যায়ের মিল আছে। সায়েন্সে যারা আছে তাদের জন্য সুবিধা আছে, কিন্তু যারা অন্যান্য গ্রুপ থেকে আসতো, ধরো কমার্স, আর্টস, মাদ্রাসা, তারপর টেকনিক্যাল থেকে যারা আসতো, তাদের জন্য কি হবে, একটু একটু হচ্ছে বুঝে শুনে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি আরেকটা অঙ্ক করাচ্ছি, এই লব্ধি বলেরই একটা অঙ্ক। হ্যাঁ আপনি একটু সরেন তো স্যার, অল্প একটু শর্ট করে রাখি। দেখো, সেই সাইডটা একটু। ওকে স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা স্যার, আলাদা কি করাবেন স্যার এখন? এখন তোমাদের এই অধ্যায়ে আরেকটা অঙ্ক করাচ্ছি, একটু অঙ্কটা কিন্তু একটু পেঁচানো হবে। হ্যাঁ, অঙ্কটা একটু কি হবে, আচ্ছা না। অঙ্কটা একটু পেঁচানো হবে। আমি যেটা করেছি সেটা একদম ইজি, সেটা একদম কি ইজি একটা অঙ্ক। এইটা হচ্ছে একক ভেক্টর বের করার সূত্র। এখানে এ মানে শুধু এই যা আছে তাই, এবং আমি নিচে কি দুইটা ব্র্যাকেটের ভিতরে রাখছি না। স্যার ওটা কি স্যার, মানে ওই যে উপরে প্রশ্নটা তাই উপরে প্রশ্ন, ইকুয়াল, এটা একটা প্রশ্ন। প্রশ্নটা একটু বলেন তো স্যার, এখানে বোঝা যাচ্ছে না। ওই যে 4 যে এ একটা ভেক্টর জি স্যার, সমান মাইনাস আই, মাইনাস আই। এখন দেখো আই, আই তারপর প্লাস 4j, 4j প্লাস মানে কি plus? 3k, 3k। তাই এর উপরে একটা মানে ভেক্টর চিহ্ন দিতে হয়, সেই চিহ্নটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা ভেক্টর চিহ্ন, এবং আমাকে বের করতে বলছে কি একক ভেক্টর। কি বের করতে বলছে? একক ভেক্টর। একক ভেক্টর। তাহলে একক ভেক্টর যেহেতু বের করতে বলছে, সেহেতু কি হবে, একক ভেক্টরের সূত্রটা, এটা হচ্ছে সূত্র। তাহলে একক ভেক্টর বের করার সূত্রটা হচ্ছে, একক ভেক্টরটা আগে উপরে মানটা লিখতে হবে ভাগ এ এর দুই ব্র্যাকেটের মাঝে। তার মানে কি, এটা হচ্ছে একক ভেক্টরের মান। এই যে এইটা আমাদের দেওয়া আছে এখানে, কিন্তু এইটা কি দেওয়া আছে, এইটা এখানে দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই, সেহেতু আমরা যখন সমাধান করব তখন কি করব, সমাধান যখন আমরা এইটা কিন্তু সূত্র লিখছি না, তোমাদের লিখতে হবে, শুধু বোঝার জন্য বলছি আমি। সমাধান যখন করব তখন আমরা কি করব, এই মানটা দেওয়া আছে, কি দেওয়া আছে, এ সমান দেওয়া আছে মাইনাস আই প্লাস 4j প্লাস আছে 3k, তাই না?
তাহলে আমরা কি করবো, আগে এ এর মানটা বের করবো। তাহলে এ এর মান যখন আমরা বের করবো তখন দেখতে হবে তোমাকে এখানে যে আই, জে এবং কে, এই তিনটা হচ্ছে চলরাশি। এই তিনটা কি রাশি? চলরাশি। এবং এদের সঙ্গে সহগ কত দেওয়া আছে, যেমন এখানে সহগ দেওয়া আছে 4, 4 আছে না, এখানে দেওয়া আছে 3, তাহলে এখানে কত দেওয়া আছে? হ্যালো, এখানে এক। এখানে 1 দেওয়া আছে, তাই নয় কি? জি তাহলে স্যার। যেহেতু আমার এখানে 1 দেওয়া আছে, তাহলে আমরা কি করব, যখন মানটা বের করতে -1 হবে লিখবো যে রুট ওভার -1 স্কয়ার প্লাস -1 স্কয়ার প্লাস 4 4 স্কয়ার স্কয়ার প্লাস 3 স্কয়ার। প্লাস 3 স্কয়ার। ক্লিয়ার? জি স্যার। সেইটা একবারে করে না স্যার, রুট ওভার দিয়ে 25 দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে 1 এর উপর এখানে কিন্তু -1 এর উপর স্কয়ার আছে, তাহলে মানটা কি +1 হবে না -1 হবে? তো এখানে প্লাস হবে স্যার, কারণ স্যার মাইনাসের উপরে স্কয়ার থাকলে প্লাস হয়ে যায়। মাইনাস মানে দুইটা আছে, মাইনাস মাইনাস গুণন মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে এখানে 1, এখানে হচ্ছে 4 4 16, তাহলে 16 আর 17, 17 আর এখানে হচ্ছে কত, 3 3 9, তাহলে 17 আর 9 কত হচ্ছে? 3 9 27। 17 আর 9 কত হয়? 26। 17 9 26 26 না স্যার 25। 25 কেন? 17 আর 9 26, 17 আর 3 20 আর 6 26, 17। তাহলে এর কত আসতেছে? রুট 26, ঠিক আছে? 26। জি স্যার। তাহলে কত পেলাম আমরা? এ এর মানটা পেলাম √26। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? স্যার এখন আমরা কি বের করবো? একক ভেক্টর বের করবো। কি বের করবো আমরা? একক ভেক্টর। তাহলে এই যে এ এর মানটা আমরা পাইছি, তাহলে এ এর যেহেতু মানটা পাইছি, তাহলে এখন আমরা কি করবো? এই মানটা এইখানে বসাই দেবো, ঠিক আছে? জি স্যার। দেখো তো, এই যে এইখানে দেখতে পাচ্ছ, দেখা যায়? জি স্যার। অতএব একক ভেক্টর সমান স্যার লেখাগুলো একটু বড় করিন স্যার। বড় করবো। জি স্যার। মানে এখানে আমি কি করলাম? এটা এখানে লিখলাম, যা আছে তাই, ভাগ দিলাম কত? 26, জি স্যার। ঠিক আছে? তাহলে এখন দেখো, এখানে কি আছে? 1 আছে না, তাহলে -1 ভাগ √26i, ঠিক আছে? জি স্যার। প্লাস 4 ভাগ √26 জে, ঠিক আছে? প্লাস 3 ভাগ √26 কে, এখানে ওটাই কিন্তু একটা ভেক্টর চিহ্ন হবে, দেখেছি? তাহলে এইটা হচ্ছে কি একক ভেক্টর, এটি আনসার। তাহলে এই একক ভেক্টরটা পাওয়া গেছে। জি স্যার। তাহলে কি এই যে অঙ্কটা কি খুব কঠিন লাগলো? না স্যার। খুব ইজি না? জি স্যার। তাহলে এই যে এই টাইপের যে অঙ্কগুলো আছে, অবশ্যই অবশ্যই কিন্তু পরীক্ষায় একটা করে আইটেম পরীক্ষা আসে, যে অঙ্কটা তোমাদের দেখা যাচ্ছে খুব সহজেই তোমার পরীক্ষার খাতায় করে দিতে পারো। তাহলে আমরা কি করছি? শুরুতে একক ভেক্টর বের করার যে সূত্র আছে, সেই সূত্রটা আমাদের মনে রাখতে হবে।
যে একক ভেক্টর ইকুয়াল টু ভেক্টরটার কি দেওয়া আছে, ভেক্টরটা দেওয়া আছে এবং এটা হচ্ছে ভেক্টরের মানটা আমরা বের করে নিয়েছি। ক্লিয়ার? মানটা বের করে কত হয়েছে, 26 পাইছি। এখন কি করছি, এই মানটাকে আমরা কি করছি, একক ভেক্টর সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে সূত্রে অ্যাপ্লাই করলে কি হবে, যা আছে তাই, শুধু ওই মানটা প্রত্যেকের সাথে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। বসে দিলে হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তোমাদের এই যে দুইটা যে আমি অঙ্ক করাইলাম বুঝছো, এই দুইটা অঙ্কের আলোকে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, পারবে না? জি স্যার পারবো। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। আর হচ্ছে তোমাদের একটু বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। সামনে কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টার, তোমাদের যদিও বা এই মুহূর্তে একটু কষ্ট হচ্ছে ক্লাস করতে, যখন তোমরা সশরীরে আসবা তখন কিন্তু এই জিনিসগুলা তোমরা সরাসরি বলতে পারবা যে স্যার আসলে এটা কী হচ্ছে, এটা কী হচ্ছে, এটা কী হচ্ছে, তাই না? এখন তোমাদের কি বোর্ডের লেখাগুলো কি টের পাওয়া যাচ্ছে? বোর্ডের লেখাগুলো টের পাওয়া যাচ্ছে? আচ্ছা, বোর্ডের লেখাগুলো যদি টের পাওয়া যায়, যদি তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। ঠিক আছে? তা তোমরা এই অধ্যায়ের এই যে ভেক্টর অধ্যায়, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য, এই দুইটা পার্থক্য অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে? একটা রাশি হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। ভেক্টর মানে হচ্ছে মান এবং দিক থাকবে। ভেক্টর মানে কি, মান এবং দিক থাকবে। আর স্কেলার স্যার স্কেলার রাশির দিক নেই। মান থাকবে কিন্তু দিক থাকবে না। যেমন এখানে আমি এটাকে তীর চিহ্ন দিচ্ছি না, তীর চিহ্ন দেওয়া আছে না, জি স্যার। এই তীর চিহ্ন দেওয়া মানে কি, এর দিক আছে, কি আছে, এর দিক আছে, আর এটা হচ্ছে এর মান, তাই না? তাহলে ভেক্টর এবং স্কেলারের পার্থক্য, এটা কিন্তু পরীক্ষায় আসে। ক্লিয়ার? তাহলে এই অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য, তারপরে পড়তে হবে বলের সামান্তরিক সূত্রটি কি, লিখো এবং তা প্রমাণ করো। ক্লিয়ার? আর 3 নম্বর হচ্ছে এই যে লব্ধির মান এবং দিক নির্ণয়ের যে অঙ্ক, দুইটি ভেক্টরের মান দেওয়া থাকবে, মানে পি এবং কিউ এর মান দেওয়া থাকবে এবং আলফা এর মান বা থিটার মান দেওয়া থাকবে। ওইখান থেকে তোমাদের লব্ধির মান আর এবং লব্ধির দিক আলফা বের করতে হবে। এই টাইপের অঙ্ক আসবে। আর একটা অঙ্ক আসতে পারে, এই যে এখন যে অঙ্কটা লিখলাম বোর্ডে, যে একক ভেক্টর বের করার সূত্র, মানে একক ভেক্টর বের করার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। শুধুমাত্র এই কয়েকটা জিনিস এই অধ্যায় থেকে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তা আমি আশা করি তোমরা এই কয়েকটা জিনিস অবশ্যই কী করে নিবা, ক্লিয়ার করে নিবা। আমি নেক্সট ক্লাসে কিন্তু পরবর্তী অধ্যায়ে যাব। ঠিক আছে? পরবর্তী অধ্যায় অর্থাৎ গতির অধ্যায়ে আমি চলে যাব। ঠিক আছে? তা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। তোমাদের এখন নেক্সট যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের এখন ক্লাস হবে। ঠিক আছে? ওকে স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু ওয়ালাইকুম স্যার। আসসালাম। স্যার এটা একটু মিশে না স্যার, স্যার মিশে না।